নমস্কার, হাউস অফ টেলসের নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজকে কোনো নতুন গল্প নয়, এসেছি আমাদের বেতলা ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি তথ্য শেয়ার করতে। যারা আমাদের বেতলা ভ্রমণের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে বেতলায় থাকা এবং বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে আমাদের কি ভোগান্তি হয়েছিল। তাই মনে হলো আমাদের অভিজ্ঞতা থেকে কিছু তথ্য ভাগ করে নিলে হয়তো যারা ভবিষ্যতে যাবেন তাদের কিছুটা সুরাহা হবে। সেই ভাবনা থেকে এই ভিডিও। ঝাড়খণ্ডের বেতলা ন্যাশনাল পার্ক, এই পর্যটন স্থলটা কিন্তু বেশ পুরনো। হালফিলে হঠাৎ গজিয়ে ওঠা অফবিট ডেস্টিনেশন একেবারেই নয়, কিন্তু তা সত্ত্বেও বেতলা কেমন যেন ডিপ্রাইভড। থাকা খাওয়া নিয়ে চরম দুর্ভোগ হতে হয় পর্যটকদের। এই ভিডিওতে বেতলার হোটেলগুলো সম্পর্কে বলছি আমি। প্রথমে শুরু করি যে হোটেলে আমরা ছিলাম তার প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে। হোটেল দ্য পার্ক ভিউ, একেবারে বেতলা ন্যাশনাল পার্কের উল্টো দিকে এর অবস্থান। এখানে আমরা অনেকে মিলে এসেছি তো, তাই দু ধরনের রুম নিয়েছিলাম, ডরমেটরি আর সেপারেট রুম। ডরমেটরির এক রাতের ভাড়া 10,000 টাকা, আর থাকতে পারেন 10 জন মানুষ। দুটো বাথরুমও আছে। আর ডিলাক্স রুমের ভাড়া 2,500 টাকা। রুমের কন্ডিশন দাম অনুপাতে খুবই শোচনীয়। খুবই সংকীর্ণ রুম, না আছে হাঁটাচলা করার জায়গা, না পাবেন জিনিসপত্র রাখার জায়গা। ডরমেটরির অবস্থাও তথৈবচ। শীতের সময় গেছি, ছিল না পর্যাপ্ত পরিমাণ গরম কম্বল। আর হোটেলটির পরিচালনাও খরচ অনুপাতে খুবই নিম্নমানের। অতিথিদের স্টেইং এক্সপিরিয়েন্স নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। আর সব থেকে অসুবিধার জায়গা হলো এখানে কিচেন বা রেস্টুরেন্ট নেই, তাই খাবার সময় আপনাকে বাইরের হোটেলগুলোর উপরে ডিপেন্ড করতে হবে। এবার বলি এই হোটেল দ্য পার্ক ভিউ ছাড়া আর কি কি অপশন আছে বেতলাতে। এই দ্বীপ রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি এই পার্ক ভিউ হোটেলের মোস্ট প্রবাবলি টাই আপ দোকান, আর এছাড়া কিন্তু একদমই দোকানঘাট বিশেষ নেই, 2-3টি দোকান মাত্র। এর জন্য ব্রেকফাস্টের একটু লিমিটেশন আছে। আমি তো বলবো যে যদি আপনাদের ব্রেড বা এরকম কিছু খেতে ইচ্ছা করে তো বাড়ি থেকে ক্যারি করবেন। এই দিকে গেলে আমরা পৌঁছে যাব ডালটনগঞ্জ, আর পিছনের দিকে গেলে আমরা এই রাস্তাটা এই দিকে গেলে নেতারহাট। আর এটা জেটিডিসির হোটেলটা, হোটেল বনবিহার, এটা আমরা ট্রাই করেছিলাম কিন্তু সিট অ্যাভেলেবেল ছিল না, সিট মানে রুম অ্যাভেলেবেল ছিল না। জেটিডিসির কোথায় নতুন এখনও আরও এই বনবিহারের ভিতরেই কটেজেস তৈরি হচ্ছে। একদিকে ভালো অ্যাভেলেবিলিটি, মানে কটেজেস বাড়লে অ্যাভেলেবিলিটিও বাড়বে। জিটিডিসির ভেতরের কটেজেসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন প্রিমিয়াম একদম। আপনারা যদি এই জিটিডিসির বনবিহারে পান তো অবশ্যই এখানে বুক করবেন। এই এরিয়াতে এর থেকে বেটার অ্যাকোমোডেশন তো হতে পারে না। এইটার এখানে আরেকটি রিসর্ট, আরাধ্যা রিসর্ট, এটাতেও আমরা ট্রাই করেছিলাম, বুকিং অ্যাভেলেবেল ছিল না। সামনে যে হোটেলটা দেখছেন এটা একটি প্রাইভেট হোটেল, হোটেল ড্রিমল্যান্ড। এই হোটেলের ভাড়া পড়বে মোটামুটি 2000-এর কাছাকাছি পার নাইট। আর এখানে দেখুন রেস্টুরেন্টও আছে।
এটাও একটা প্রাইভেট হোটেল, হোটেল গ্রিন ভিউ রেসিডেন্সি। দেখুন, ছোট্ট ছিমছাম হোটেল। এই হোটেলের খরচ পড়ছে 1500 থেকে 2000-এর মধ্যে। আর এখন যেটা দেখছেন এটা গভর্নমেন্ট প্রপার্টি। বুক করতে হয় পালামৌ টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এখানে ভাড়া পার নাইট 1700 থেকে 2000। এটি বন দপ্তরের অধীনস্থ সরকারি প্রপার্টি, তো তাই এটার ব্যবস্থাপনাও ভালোই হবে আশা করি। বেতলাতে সব হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট নেই। খাবার জন্য আপনাকে নির্ভর করতে হবে রাস্তার ধারে ঝুপড়িগুলোর ওপর, যেখানে খাবার ব্যবস্থা একটু নিম্নমানেরই বলতে পারেন। সঙ্গে বাচ্চা থাকলে বেশ অসুবিধেই হয়। ওই 2-3টে মাত্র দোকান, আর তার উপর পরে যাবতীয় ভিড়। ভালো মতো ব্রেকফাস্টের অপশনও নেই। সকালবেলা পুরি সবজি হয় দোকানগুলোতে, ব্যাস ওটুকুই অপশন। তবে ন্যাশনাল পার্কের ভেতরে কম্পারেটিভলি একটা উন্নত মানের খাবার জায়গা আছে, বেতলা ন্যাশনাল পার্কের ভেতর। দ্য পার্ক রেস্টুরেন্ট। খাবার দাবারের কোয়ালিটি এখানে ঠিকঠাক, কিন্তু চূড়ান্ত মিসম্যানেজমেন্ট। কেন এ কথা বলছি সেটা ডিটেল বলেছি আমাদের বেতলা ভ্রমণের ভিডিওতে, তাই এ নিয়ে আর কথা বললাম না এখানে। আর ভিডিওটি শেষ করছি আরেকটি গভর্নমেন্ট প্রপার্টির সন্ধান দিয়ে। বেতলা ন্যাশনাল পার্কের ভেতরে রয়েছে বন দপ্তরের ট্রি হাউস। এগুলোও আপনি পালামৌ টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। বেশ অনেক কটা কটেজ রয়েছে এখানে, ভাড়াও মোটামুটি ওই 2000-এর আশেপাশে। আর অবস্থানগত দিক থেকে এগুলো একেবারে বেতলা ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত। শান্ত নিরিবিলি জঙ্গলের বুকে থাকতে চাইলে এগুলোই বেস্ট অপশন। আমাদের ট্রি হাউসগুলো দেখাচ্ছি, এই সাইডে আছে। এই দেখো, অনেক কটাই কটেজ আছে কিন্তু। এই ট্রি হাউসগুলোতে থাকার অভিজ্ঞতা কিন্তু একদম খুব থ্রিলিং হবে। আমি ট্রাই করেছিলাম কিন্তু অ্যাভেলেবিলিটি ছিল না। যদি আপনারা পান তো খুবই ভালো হবে, কারণ একদম জঙ্গলের মধ্যে আর চারিদিক সাইলেন্স। বেতলা প্রাকৃতিকভাবে অতীব সুন্দর একটা জায়গা, রয়েছে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও, কিন্তু তাকে ঘিরে এত বছরে কোনো কিছুই যেন হয়নি। চারপাশে বড় অবহেলার ছাপ। আশা রাখবো ঝাড়খণ্ড সরকার আগামী দিনে এর প্রতি যত্নশীল হবে। এই আশা নিয়েই শেষ করছি ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের কাজে আসে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।